মর্নিং বন্ধুরা, আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। লিপির ছোট্ট সংসারে তোমাদের স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা জানাই। তো চলো এখন থেকে ভিডিও স্টার্ট করলাম। তো সকালে ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে নিয়ে তারপর ছেলেকে উঠিয়ে ছেলের স্কুলের জন্য রেডি করিয়ে টিফিন বানিয়ে চা খেয়ে এখন আমি চলে এসেছি রান্নাঘরের কাজগুলো করে নিতে। তো তার আগে ওই ঘরের কাজগুলো আমি করে নিয়েছি, তারপর এখন রান্নাঘরে এসে গেছি। তো দেখো, কালকে রাতে বৃষ্টি হয়েছিল, তাই বারান্দাটা একটু জল পড়ে ভিজে গেছে, মানে বৃষ্টির জলে ভিজে গেছে। আর বারান্দাটায় একটু বৃষ্টি পড়ে, তো সামনেটা দেখো ভেজা ভেজা লাগছে। তো ভেতরে ঝাড়টা দিয়ে নিয়ে এখন আমি বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে আর খাটটা বাইরে বের করলাম না, বাইরে বৃষ্টি আসবে মনে হয়, মেঘ অন্ধকার হয়ে আছে, সেই জন্য ভেতরেই থাক, ওইদিকে সামনে উঠিয়ে নিয়ে ঝাড়টা দিয়ে নিচ্ছি। আর আজকে আমাদের বাইরে বাড়িটা গোটাই পরিষ্কার করা হচ্ছে, ঘাসগুলো তুলে নিচ্ছে। কালকে রাতে বৃষ্টি হয়েছিল, তো বাড়িটা ভিজা আছে, সেই জন্য ঘাসগুলো তুলতে সুবিধা হচ্ছে, তাই ওইদিকে তুলছে আর আমি এদিকে আমার কাজগুলো একটা একটা করে করে নিচ্ছি। আর ছেলে ওইদিকে স্কুলে চলে গেল। তো দেখো, ঝাড়টা আমার দেওয়া হয়ে গেল ভেতরটা, আর উঠোনটা ঝাড় দেওয়া যাবে না, ভিজা আছে। আর এদিকে দেখো, এখন আমি চলে এলাম একটু মুছে নিতে। আর বৃষ্টিতে এখন পায়ে পায়ে অনেক কাদা বালি চলে আসছে, তাই একটু নোংরাটাও বেশি হয়ে যাচ্ছে। এখন বর্ষার সময় হবেই, কিছু করার নেই। দেখো, মোছা হয়ে গেল। এইদিকে দেখো, বাসনগুলো আমি ধুয়ে নিলাম, আর এই তেলের জায়গাটাও ধুয়ে নিলাম। তেল শেষ হয়ে গেছে, আবার তেল আনবে, সেই জন্য ধুয়ে পরিষ্কার করে দিলাম। একটু গরম জল দিয়ে ধুয়ে এখন আমি জলটা ঝরতে দিয়ে দিলাম। তো এইদিকে চানটা করা হয়ে গেল, এখন আমি কাপড়টা মেলে নিচ্ছি। আর দেখো, ভেতরে মানে 2-3 মাস আমি ঘরের ভেতরেই ডান্টার মধ্যেই নাইটি মেলতাম। আর এখন তো এবার বর্ষা এসে গেল, এখন বৃষ্টিও হচ্ছে মাঝে মধ্যে, আর মেঘ করেও আছে, সেই জন্য এবার বাইরে জামা কাপড়গুলো মেলতেই হবে। আর শাড়ি পরলে শাড়িটা বাইরে মেলি, ভেতরে জায়গা হয় না এতটা। আর ওইদিকে দেখো, আমাদের কলে জল এসে গেছে, সেই জন্য বরমশাই কলের জল ভরছে। আর এখন সকালে অতটা কাজ নেই, ও বাড়িতেই আছে, সেই জন্য জলটা ভরে নিচ্ছে, তারপর একটু পর বেরোবে। তো দেখো, মেলে দিলাম শাড়িটা। আর এদিকে দেখো, কালকে রাতে ফ্রাইড রাইস করেছিলাম। ফ্রাইড রাইস করতে গিয়ে তো আমার অবস্থা টাইট হয়ে গেছিলো, মানে কালকে ফ্রাইড রাইস করতে করতে বৃষ্টি এসে গেছিলো, সেই সঙ্গে লাইনটাও চলে গেছিলো, সেই জন্য অন্ধকারে হেরিকেন জেলে একটু কষ্ট করেই বানিয়েছি। আর কালকে কিছুটা খেয়েছি আমরা সবাই, আর আজকে একটু রেখেছিলাম, সেটা এখন খেতে বসেছি। আর বানিয়েছিলাম ওই ঘরে শাশুড়ির কাছে। তো দেখো, এখন আমি সবজি কাটার পালা, এবার চলে এসেছি সবজি কাটতে। তো সবজি বলতে লাউটা কেটে নিচ্ছি। কালকে লাউ এনেছিল, তো কাল আর রান্না হয়নি, তো আজকেই রান্না করব, সেই জন্য। আর এদিকে দেখো, আমি বাটি খুঁজছি, তো লাউয়ের চোখাগুলো রাখবার জন্য। এটা ছোট হয়ে যাবে, একটু বড় বাটি লাগবে। তো চোখাগুলো আজকে রেখে দেবো, কালকে করব। আজকে লাউয়ের সঙ্গে ভালো লাগবে না, সেই জন্য আজকে লাউটা রান্না করব, চোখাটা কালকে হবে। তো কেটে মোটা মোটা করে কেটে নিচ্ছি, পাতলা করে কাটলে ভালো লাগবে না, সেই জন্য একটু মোটা মোটা করে কেটে রেখে দেবো। কালকে আবার ছোট ছোট করে কেটে আলু দিয়ে ভাজা করব সর্ষে বাটা দিয়ে। ওইদিকে ভাত চাপিয়ে দিয়েছি, ভাতটা চালও দেওয়া হয়ে গেছে। ভাতটা সেদ্ধ হতে হতে ভাবলাম যে সবজিটা কেটে নিই। আর অর্ক স্কুল থেকে এখনও আসেনি, ও আসবে 11টার সময়, কাকু নিয়ে আসবে, মানে ওর সঙ্গে ওর আরেকজন যায়, তো ওর বাবা নিয়ে আসবে, আমাদের দিয়ে আসে আর কাকু নিয়ে আসে, সেই জন্য আমাদের আর আনার ঝামেলা নেই।
দেখো সবজিটা আমার কাটা প্রায় হয়ে গেল, আস্তে আস্তে কেটে নিলাম টুকটুক করে। আর তোমাদের বললাম না আমাদের আজকে বাড়িটা পরিষ্কার করা হচ্ছে। দেখো এদিকে বরমশাইও করছে বাড়িটা, তো ওর কাজের মানে কি বলবো, ঠিকভাবে করতে পারে না। দেখো ঘাসগুলো কেমন করে তুলছে, আর ওইদিকে আমার শ্বশুর দেওর তুলছে ওদিকে। আর দেখালাম না, দেখো কলে জল চলে এসেছে, তো জলটা এখনও পড়ছে, আনতে গেছিলাম। তো চলো আজকে এখানে শেষ করলাম।